বিদ্যুৎ ঘাটতির দেশে মরার উপর খাড়ার ঘা অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের অপচয় হচ্ছে অটোরিকশার চার্জিংয়ে, যা মোট উৎপাদনের ৫%। রাজধানীতে সরেজমিনে ঘুরে ফুটপাতের দোকান বস্তিসহ নানা জায়গায় দেখা গেছে বিদ্যুতের অবৈধ সংযোগ। এছাড়া আবাসিকের সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহারের ঘটনাও কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে মিলবে সুফল। ফুটপাতের উল্লেখ করাই আছে এটা রয়েছে তো বিদ্যুৎ বৃষ্টি যা বিল আছে আমরা বিল দিই। লোডশেডিংয়ে গ্রামের পর গ্রাম অন্ধকার, বিঘ্নিত শিল্প কারখানার উৎপাদন। বেশিরভাগ গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না ১৫-১৬ ঘন্টা। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির পাশাপাশি লোডশেডিংয়ের বড় কারণ অবৈধ সংযোগ, অপচয় ও লাখ লাখ অটোরিকশা চার্জিং। গবেষণার হিসেবে প্রতিদিন জাতীয় গ্রিড থেকে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধু অটোরিকশার চার্জিংয়ে, যা মোট উৎপাদনের ৫%। এছাড়াও ফুটপাতের দোকান ও বস্তিতে অবৈধ সংযোগ এবং আবাসিক সংযোগ নিয়ে চালানো হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। ইন্টারনেট সংযোগে ব্যবহৃত ট্রান্সমিটারের মাধ্যমেও চুরি হচ্ছে বিদ্যুৎ। এভাবে বছরে অন্তত ৪,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। শুধু রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চলেই প্রতিদিন চার্জ দেওয়া হয় কয়েক হাজার অটোরিকশা। সরজমিনে গিয়ে দেখা যায় ফুটপাতে প্রকাশ্যেই চলছে চার্জিং। আবাসিকের মিটারে বাণিজ্যিকভাবেই চলছে এই ব্যবসা। আর দুয়ারিপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই চলছে এই কার্যক্রম। এভাবে নগর থেকে মফস্বল সারা দেশেই অটোরিকশার নির্বিচারে দেয়া হচ্ছে চার্জ। এটা প্রায় আমার হলো ২,৩৫,০০০ টাকা খরচ হয়েছে। এটা তো ভারী মিটার, বাণিজ্যিক লাইন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাটে টাকা ঢোকাই, এটা কোনো চুরি চুরি আছে নাকি? টাকা বললে আসবো না আসতো না। কয় টাকা নিয়েছিল জানো? ২০,০০০ লাখের উপরে। যে রাস্তার পাশে মিটার কাটা। না, আমরা রাস্তার পাশে না, আমরা বাসা বাড়িতে। এই জায়গায় চার্জ দেন না? হ্যাঁ, আমরা ওই যে মনে করি এই জায়গাতে লাইন টানায় রয়েছি। এছাড়াও রয়েছে ফুটপাতের দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ। সরজমিনে গিয়ে দেখা গেছে শাহবাগে ফুলের দোকানেও রয়েছে অবৈধ সংযোগ। সব তো মিটার না, অনেক দোকানে মিটার আছে, মিটারও নাই। পার লাইট কত নেই? মিটার ২০ টাকা করে। একই অবস্থা মিরপুর স্টেডিয়াম সংলগ্ন ফুটপাতের দোকানগুলোর। অবৈধ সংযোগ দিয়ে নির্দিষ্ট অঙ্কের টাকা নেয় একটি চক্র। তো এই দোকান আছে, দোকান তো আছে। লাইনে কয় টাকা করে দেন? মনে করেন যে এক দোকান তো ১০টা-১২টা সাইনবোর্ড সহ ১৫০ টাকা দেয়, কেউ ১০০ টাকা দেয়। কামরাঙ্গীর চরে গিয়ে দেখা যায় আবাসিক মিটার ব্যবহার করেই অবলীলায় চলছে বাণিজ্যিক কার্যক্রম। মিরপুরের রূপনগরেও মেলে একই চিত্র। এটাতে ৩টা হইলে তো এটা তো থাকার কথা একটা। ৩টা তার থাকার কথা কিনা এটা তো আমি জানি না। বাইপাস না এটা? জি, বাইপাসটাই যে ২ তারই আছে আপনার মেন। আবাসিক মিটার দিয়ে কলকারখানা চালান। আমার তো মিটার তো ক্লিয়ার করা আছে সব কিছু। অফিসের কোনো কেউ জড়িত থাকতে পারে, তাছাড়া হেরা তারা এই সমস্ত নিজেরা এত কিছু করতেও পারবে না। আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কের দুই পাশের দোকানে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে চলছে ব্যবসা। আপনি কত করে নেন, ১০০ না ২০০? রাজধানীর বস্তিগুলোতেও দেখা গেছে অবৈধ বিদ্যুৎ সংযোগের রমরমা অবস্থা। প্রত্যেকদিন কোনো টাকা ঢোকা নেই, বাইরে চালাই দিয়েছি, এরকম আর কি, এভাবে চালাই দিয়েছি, ফ্রি চালাই দিয়েছি। ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ট্রান্সমিটার। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিদ্যুতের অবৈধ সংযোগ। এই যে বোতলের মধ্যে আছে না, এটা লাইন আছে। আচ্ছা, ইন্টারনেটে তো আরো আলাদা ডিশ লাইনের কোনো আলাদা পোল আছে? ওরা চাইলেই বসাতে পারবে না। তো সব আমাদের পোল ইউজ করে। আমার রোড লাইট থেকে নিচ্ছে, রোড লাইট তো আমার না, সিটি কর্পোরেশন। আবাসিক সংযোগে বাণিজ্যিক ব্যবহার অবৈধ হলেও নজরদারি নেই বিতরণ প্রতিষ্ঠানের। এ বিষয়ে কথা বলতে রাজি নন ডিপিডিসি ও ডেসকোর কর্মকর্তারা। রাস্তায় ট্রান্সফরমারটা দেয়া যায় কোন আইনের বদৌলতে, হোল্ডিং ছাড়া? আমি তো নতুন আসছি, আমি এটা বলতে পারবো না আসলে। আমাকে এখন স্টেটমেন্ট আমি দেওয়া সম্ভব। রাস্তার উপরে হচ্ছে মিটার কিনা আছে কিনা, যদি মিটার থাকে সেটা লিগ্যাল। একজনের এনআইডি দিয়ে এই মিটারটা নেওয়া আছে,
দেয়া আছে। তবে এটা কি একটা অবৈধ জিনিসকে বৈধতা দেয় না? এটা মানে এটা নির্দেশনাক্রমেই করা হয়েছে। বিদ্যুতের অবৈধ ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিতরণ সংস্থাগুলোর যৌথ পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার যে মানুষের সেবা করে, বিদ্যুৎ সেবা, সেটা তাদের হাতে, তারা কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারে? সেটাকে কেন আমরা হালকা করে দেখব? এইরকম একটা নিয়ম দিনের পর দিন যখন চলে এবং কোনো প্রতিরোধ হয় না, এটাই সংকট। সমাজে তাহলে কী ধরনের অব্যবস্থার শিকার হলে সমাজ এইসব অবস্থা চলতে পারে? এই সব জায়গা থেকে বোঝা যায় যে বিদ্যুৎ খাত কীরকম চরম অব্যবস্থার শিকার। পুলিশ বলছে বিদ্যুৎ বিভাগ সাহায্য চাইলে তারা দিতে প্রস্তুত। বিদ্যুৎ সেবা যারা দেন তারা এগুলো মনিটরিং করেন এবং সেই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কাউকে যদি আটক করার বিষয় থাকে বা অবৈধ অভিযানের ওনারা যদি মনে করেন যে কোনো অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাবেন, সেক্ষেত্রে ওনারা সবসময় আমাদের সাহায্য নেন এবং আমরা সবসময় হচ্ছে এই বিষয়ে আমরা সহায়তা করে থাকি। সংশ্লিষ্টরা মনে করেন সিস্টেম লস, চুরি ও অবৈধ সংযোগ ঠেকাতে পারলে বিদ্যুৎ ঘাটতির বড় একটি অংশ সামাল দেওয়া সম্ভব। সানিয়া আহমেদ, বিবিসি নিউজ, ঢাকা।